আর স্মরণ করো যখন আদ জাতির পর তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করলেন এবং তোমাদেরকে জমিনে আবাস দিলেন। তোমরা তার সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছ এবং পাহাড় কেটে বাড়ি বানাচ্ছ। সুতরাং তোমরা আল্লাহর নিয়ামত স্মরণ করো এবং জমিনে ফাসাদকারী রূপে ঘুরে বেড়িও না। তার কওমের অহংকারী নেতৃত্ববৃন্দ তাদের সেই মুমিনদেরকে বলল যাদেরকে দুর্বল মনে করা হতো, তোমরা কি জানো সেই সালিহ তার রবের পক্ষ থেকে প্রেরিত? তারা বলল, নিশ্চয়ই সে যা নিয়ে প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী। যারা অহংকার করেছিল তারা বলল, নিশ্চয়ই তোমরা যার প্রতি ঈমান এনেছো আমরা তার প্রতি অস্বীকারী। অতঃপর তারা উষ্টিকে জবেহ করল এবং তাদের রবের আদেশ অমান্য করল। আর তারা বলল, হে সালিহ, তুমি আমাদেরকে যে ওয়াদা দিয়েছ তা আমাদের কাছে নিয়ে এসো, যদি তুমি রাসূলদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। ফলে তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল। তাই সকালে তারা তাদের গৃহে উফড়ে হয়ে মরে রইল। অতঃপর সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, হে আমার কওম, আমি তো তোমাদের নিকট আমার রবের রিসালাত পৌঁছে দিয়েছি এবং তোমাদের জন্য কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা কল্যাণকামীদেরকেই পছন্দ করো না। আর প্রেরণ করেছি লূতকে, যখন সে তার কওমকে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে সৃষ্টিকুলের কেউ করেনি? তোমরা তো নারীদের ছাড়া পুরুষদের সাথে কামনা পূর্ণ করছো, বরং তোমরা সীমালঙ্ঘনকারী কওম। আর তার কওমের উত্তর কেবল এই ছিল যে তারা বলল, তাদেরকে তোমরা তোমাদের জনপদ থেকে বের করে দাও। নিশ্চয়ই তারা এমন লোক যারা অতি পবিত্র হতে চায়। তাই আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম, তার স্ত্রী ছাড়া। সেই ছিল পেছন থেকে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত। আর আমি তাদের উপর বর্ষণ করেছিলাম বৃষ্টি। সুতরাং দেখো অপরাধীদের পরিণতি কিরূপ ছিল।